এত অন্যায় করার পরেও যদি আমার আল্লাহ তার বিবিদেরকে মাফ করে দিয়ে আবার সব ফিরাই দিতে পারে, বাজার জীবনে যত অন্যায় করছেন আমার মালিককে আপনারা মাফ করে দিতে পারে না। কেন মাফ করবে জানেননি? এখন কানবেন গো বাবা। আমরা একটা জায়গায় ধরা আছি, একটা জায়গায় বাবা আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো। আমাদের খাতায় নাম আছে আইয়ুব নবীর উম্মত না, আমার এতিম নবীর উম্মত। আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ আমার উম্মত যত অন্যায় করবে বিকাল বেলা আমারে না দেখাইয়া কোনোদিন তাদের জাহান্নামের খাতায় লাগবে না। শুক্রবার আর সোমবার যখন আপনার আমার লিস্টিটা চলিয়ে যায় বাবা, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, নবীর প্রেম ঢুকাবেন। যখন দেখে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম এমন গুনাহ করছে, জুমার নামাজ তো পড়ে নাই, জুমার নামাজের আজান দেয়, আব্দুর রহিম দোকানে বইয়া দোকানদারি করে, আব্দুল করিম মোবাইলে কথা কয়, নামাজে যায় না। এই যে আব্দুল জব্বারের ছেলে বালেক কলেজে পড়ে, জুমার নামাজের সময় সে সিনেমার হলে ছবি দেখে। যখন তোমার গুনাহটা যখন আসরের নামাজের পরে নবীর রওজায় চলিয়া যায়, আমার নবী খাতাটা ধরিয়া আস্তে করে বাস করে এইখানে বুঝে রেখে কয়, জিবরাইল রে, আবার উম্মতের গুনাহটা আপাতত লেখিস না, দেখি আগামী শুক্রবার পর্যন্ত নামাজটা পড়ে কিনা। এই গুনার খাতাটা নবী কসরে রাখিয়া দেয়, উল্টে করছে রাইখা বলে দেখা আমি জুমার নামাজটা পড়ে কিনা। যখন দেখে আগামী জুমাটাও পড়ে না, নবী আমার এই ইটারে হাসতে করে সিরিয়া কই, দেখি মরার আগে একদিন পড়ে কিনা। এমন বান্ধব রে কেমনে ভুলবা বাজান? আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার যে এতিম নবী বলে উম্মতেরা রে, যখন তুই নামাজটা পড়স না তখন আমার কাছে ফেরেশতারা বড় গলায় বলে, দেখেন আপনার গুনাহগার উম্মত করে কি, যাদের জন্য আপনি এখনো কান্দা কবরটা কেদা বানায় হেলাইছেন। আমার নবী তখন কান্দে আর কয়, আমি কান্দি তোমার কি, তারপর আমার উম্মত গুলার মাপ দিবানি। ওই নবীর কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন পড়বেন নামাজ। আর একটা কাজ করবেন, যদি জান্নাত নগদ চাস, যুবক কোটি কোটি টাকার মালিক হইতে চাস, নগদ মা বাবার দোয়াটা নিয়ে নেবেন। এই ব্যাংক যদি হারায় যায় আর টাকা পাবে। এই যে মা বাবার দোয়ার ব্যাংক যদি একবার হারায় যায়, মরে যায়, তোর ব্যাংক ক্লোজ। থাকতে মা বাবার কাছে জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্টটা করে নেবে। রাজি আছো? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। না না, এখন আপনি কইবেন যাদের মা নাই তারা কি করে? এই যে আমার ভাইজান বললাম আমার বাবা নাই, আমার আব্বা আছে আলহামদুলিল্লাহ। আপনার আব্বা আম্মা আছে? আর আমার মা নাই, আপনার বাবা আছে। আপনার মা আছে না? বাপ নাই। আমার বাবা এখনো বেঁচে আছে। আমার আব্বা যখন ঢাকায় যায়, এই যে আমার আব্বার গিরায় সমস্যা, বসে নামাজ পড়তে পারে না, রুকু সিজদা দিতে পারে না। আমি আব্বার গিরার পিছনে একসাথে এক বসায় 1 সপ্তাহে 3 লক্ষ টাকা খরচ করছি। কিন্তু আমার মালিক যদি কারো গিরা বাদ করে দেয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই ওটা আর ভালো করতে পারে। আমি আব্বারে বলছি দরকার আমেরিকা নিয়ে আপনার গিরা আমি চেঞ্জ করে আসবো। বলে না বাবা, তাহলে বলে ক্যান্সার হয়ে যাবে, ডাক্তার আবার করলো। আমি যেভাবে হই এইভাবেই কয়দিন বাইসে যাই। আমি বললাম আপনি বুঝেন, আমি গত বছর যখন আমার আব্বারে এই গিরার ট্রিটমেন্ট করাইতেছে, আল্লাহর জাতের কসম করে বললাম উলামা ইকরাম, আমার কথায় যে আপনারা কান দেন, চাতক পাখির মধ্যে তাকায় থাকেন, এমনি না। অনেক বক্তা আছে, আমার সাথে সুরলা বক্তা আছে, অনেক বড় বক্তা, দেখবেন 15 মিনিট রস করার পরে মাঠ খালি ভাঙে। আমার আল্লাহ কেন ভাঙায় না? আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে।
মাদ্রাসার তালবে ইলম গিয়া তোকে এই কথাটা কেন বলে যায় আজকে লেখে নেয় আমার কাছ থেকে। গত বছর শীতের মধ্যে আমার আব্বার গিরায় মাঝে মাঝে সমস্যা, এক একটা ইঞ্জেকশনের দাম প্রায় 30,000 35,000, এক একটা ইঞ্জেকশন 4টা করে ইঞ্জেকশন লাগে মাঝে মাঝে আব্বার। 1 লাখ 1.5 লাখ টাকা আমার আব্বার এক এক সময় এক এক সপ্তাহে ইঞ্জেকশন লাগে। যখনই দেখি আর নামাজ পড়তে পারে না তখন নিয়ে আবার ইঞ্জেকশন দিই। আলহামদুলিল্লাহ বলে যে কয়দিন আল্লাহ রাখে, তাই না? আল্লাহ গত বছর যখন আব্বা একবার অসুস্থ হয়ে গেল, মানে আর চলতে পারে না, দুইজনে ধরে বসাইতে হয় বাথরুমে যেতে, কি একটা আজীব কাজ। আমার ওয়াইফ আমার মা যে সৎমা এখন আছে, দুইজনে ধরে বাথরুমে যায়, বাথরুমে বইতে পারে না, আব্বা চিল্লান, মা বাবাকে চিল্লানি মানে আমার সহ্য হয় না। তো ডাক্তার বলছে গরম পানি দিয়া স্যাক দিতে, একটা মেশিন দিয়ে দিছে। তা আমার বিবি তো রাত্রে ঘুমায়, আমি তো প্রতি রাত্রে 4টা 5টায় বাসায় যাই দেখি আমার আব্বা গিরের যন্ত্রণায় পোহাইতেছে। যে বালিশের উপর ঠান্ডা রাখছে, তো আমার মাও ঘুমায় আমার বউ ঘুমায়। বাজান গেটটা যখন খুলছে, বাব্বা মনে মনে ভাবছে সারাদিন পুত্রবধূ আমার খেদমত করছে, একবার ধরে উঠাইছে একবার বসাইছে, এখন ওরা একটু ঘুমাক, আমার চোখে ঘুম না আসে না আসুক, ওরা অন্তত ঘুমা। আমি 4টার সময় যাই দেখি আমার আব্বা কোহাইতেছে। আল্লাহ আল্লাহ, আমার আব্বারে তো আমি 2011 সালে হজ করাইছি, 11 লক্ষ টাকা খরচ করে আমি গুনাহগার আমার বাবারে কাবা ঘরের দরজাটা ধরাইছি হজের সময়। বাবারে বুকে নিয়ে আরাফার মাঠে দোয়া করছি, মুজদালিফা মিনায় দোয়া করছি। কেন আমার কোথায় তোমরা কাঁদো আজকে বলে দিয়ে যাই। আমি যখন রাত 4টায় আসছি দেখি আমার আব্বা কোহাইতেছে। আমি আব্বার হাঁটুতে হাত দিলাম, চিল্লাই উঠছে। আমি বললাম আব্বা কেমন লাগে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ও আমার যদি আল্লাহ নিয়ে যাইতো তাও খুশি হইতাম, এত যন্ত্রণার ভাল লাগে না। সিরিজ দিয়ে টাইনা টাইনা প্রতিদিন পানি বার করে বাবা। আমি ভাবলাম আব্বা কেমনে আরাম লাগবে, গরম পানি দিয়ে সেক দিলে একটু ভালো লাগে। আমি যখন গরম পানির পুটলাটা দিয়ে বাবার গিরার মধ্যে একটু চেপে ধরলাম, আমার বাবা বলে না বাবা তুমি যে ঘুমাও, তুমি যে ঘুমাও। সারাদিন সবর করে রাত্রে ওয়াজ করে আসছো। আমি তোমাদের এই যে মাত্র 1 মাস আগের কথা বলে, 1 মাস হয় না আমি ইন্ডিয়ার থেকে যেদিন আসলাম, লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা প্রোগ্রাম ইন্ডিয়ায়। তোমরা ফেসবুকে ইউটিউবে দেখছো না? যেদিন থেকে ইন্ডিয়ার থেকে আসছি ওদিনকে আমার মাহফিজ রোড টাকেরাট ব্রিজের গোড়ে একবারে তাঁতি কান্দা দেখে নষ্ট আছে বৃষ্টির মধ্যে। ওদিনকে কিন্তু আমার আব্বা আমার পিছনে বসা, আমার আব্বা পিছনে বসা ওয়াজ শেষ করিয়া আমার এই গাড়ি দিয়ে ড্রাইভিং করে যখন আব্বারে নামাই দেই রাস্তার পাশে, বাসায় যাবে আব্বা, আমার আব্বা বলে বাবারে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু টেলিফোন দিতে ভুল করো না। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার যাবে, হয়তো একটা ঘটনা ঘটে যাইতে পারে, আমি কিন্তু তোমার কণ্ঠ না শুনে ঘুমাবো না। যুবকরে কার দোয়া নিবি না? যেই বাবা এখন আমি ইলিয়াসের কণ্ঠ না শুনে ঘুমায় না, ওই দেখ তোর সভাপতি কান্দে। কারণ এই বাবাই গ্রামের মধ্যে তার বাবা, তারা যখন স্কুল কলেজে পড়তো তার ভাই আজকে এত বড় অফিসার বাবা। স্কুল কলেজে যখন পড়াইতো বাবা খাতা কিনা দিতে অনেক কষ্ট হইতো, স্কুলে হাতটা ধরে নিয়ে যাইতো। আজকে বাবা কই গো? আমি যখন আমার বাবারে নামাই দিলাম, বাবা আমারে বলে খবরদার টেলিফোন না পাওয়া পর্যন্ত আমি কিন্তু বিছানায় পিঠ দেবো না। বাজান বাসায় যাইতে যাইতে রাত 2:30 বাজছে, কারণ টাকার থেকে মাত্র 1 ঘন্টা লাগছে। বাসায় যাইয়া যখন আব্বারে মিস কল দেই নাই, কল দিছি, মনে করছে আব্বা ঘুমায় গেছে। সেকেন্ডের ভিতরে টেলিফোনটা ধরিয়া কয় বাবা তুমি পৌঁছাইছো। এই বাবা যাদের নাই, এই যে দেখো আব্দুর রহিম আশরাফি,
বাবারে হারাইয়া পাগলের মতো কান্দে। এই যে তোমাদের প্রধান, তোমাদের সভাপতি জহির হোসেন তালুকদার কান্দে। যুবক যেদিন এই ব্যাংক দুয়ার ব্যাংকটা হারায় ফেলবে আর কারো কাছ থেকে এই ফ্যাসিলিটি পাবা না, যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? নিবা 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 নিবি যুবক, নিবি নগদ নিবি। 30টা সেকেন্ডে নিবি। এখন 30টা সেকেন্ডে তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি ইনশাল্লাহ। বলো। আর তুই গেলে আমার নিয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আমার ইমাম বাড়ি কেউ জান্নাতে গেলে আমার নিয়ে যাবেন, আর আমি গেলে আপনাকে লয়ে যাবো। কিন্তু সময় এখন আমি বন্ধু বানাবো, আমার কথা শুনতে হবে। যুবক এখন বাবার ব্যাংকের কাছ থেকে কোটি কোটি দোয়া নিবি, জান্নাতের চাবি নিবি। সব বক্তার কথায় ওঠে না, আমি জানি আমার কথায় আমার পরিবার টুকা জান্নাতে যুবকরা ওঠে, ঠিক না বেঠি? 30টা সেকেন্ডে দাঁড়াবি। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, সময় 30 সেকেন্ড। ওই যুবকগুলো লাভ দিয়ে খাড়া দাঁড়া। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়া। যারা হাসবি তুই জাহান্নামের খাতায় নাম দিবি, দাঁড়া। যাদের বাপ এই মাঠে আছে বাইজিদ বুস্তামি হবি তুই, দাঁড়া। যাদের বাপ এই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি। দেখ আমি বলার আগে বাপরে ধরে কেমনে কান্দে, দেখ 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 যুবক, যাকে বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি না, এই দাঁড়া। এ বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান। দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে যুবকের মতো বাপরে বুকি নিয়ে কামতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কামতে থাক। দে যুবক, দৌড় দে যুবক ভাই, দৌড় দে দেখ এই দাড়ি পাকা বাবা কেমনে চিল্লাই, দেখ তার বাবা নাই। এই দেখ 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 যাকে বাপ নাই তারা কার কাছে মাপ চাবি? দেখ তোকে সভাপতি কান্দে, কারণ সভাপতির বাপ নাই। এই দেখ এই যে বাবাজি দাড়ি পাকা কেমনে চিল্লাই আর দেখাইতে চাই আমার বাবা। তুমি আজকে 3 তারিখ নভেম্বরের মাঠের দিকে তাকাও। এই বাজান কেমনে একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেল। দেখো বাবারে না পাইয়া কেমনে চিল্লাইয়া পড়িয়া গেছে। আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে কে যেন বাবার ব্যাংকটা খুলিয়া দিল। বাবা যদি মাফ করে দেয় এদেরকে মাফ করে দিল আল্লাহ। যাদের বাবা আছে তারা মাফ চাইলে, যাগর নাই তারা কি করবে? আল্লাহ তাদের চোখের পানির খাতিরে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। 30টা সেকেন্ডে রাত 11:15টার সময় 2 ঘন্টার মতো আলোচনা করলাম। 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দিবেন, এই চোখের পানি যদি আজকে কবুল হয়, আলেমুল্লামা বয়া বয়া কান্দে, যুবকরা কান্দে, বাজান কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছে, আবার হুঁশ ফিরে আসছে। মনে রাখবেন জান্নাতের পরিবেশ এটা। এই পরিবেশ থুইয়া মুনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখাও। নামান হাত। আল্লাহ মুনাজাতের আগে কেউ যাবে না ইনশাআল্লাহ। বলেন ওয়াদা দিচ্ছেন তো? গেলে কিন্তু আমি কষ্ট পাবো, আমি মুসাফির, আর গজব আপনার পর আয়া করতে পারে। আমি কালেকশনের বক্তা না, আমি শুধু আপনাদের কাছে হাত পাতবো। সভাপতি সাহেব আছে, তার বাবা আজকে দুনিয়ায় নাই, তার বড় ভাই কলেজ করতেছে কোটি কোটি টাকা খরচ করে, আর তার কাছে আমি সভাপতি হিসাবে জীবনে প্রথম দেখা হয়েছে তার সাথে। তার কাছে আমার একটা দাবি থাকবে, আপনি নিজের মুখে বলেন আমার বাবার জন্য এই মাদ্রাসায় আমি হুজুর এইটা করে দেব। অন্তত একটা তালা, আমার যত কষ্ট আমি একবারে পারবো না, দরকার 2 বছর বই, 1 বছর বইয়া আমি বেশ ঢালাই দিয়া 1 তালার ছাদ পর্যন্ত হুজুর আমি করে দেব আমার বাবার জন্য। আমার ভাই কলেজ করবে, আমরা মিলে কলেজ করতেছি, আমার বাবার লাগে কবরের জান্নাতের পরিবেশ করার জন্য আমি মাদ্রাসা করে দিব। শুধু একটা ওয়াদা যদি দেয়, আমি তার প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো, তার সন্তান যেন একদিন মানুষের মতো মানুষ হয়, আমার চাইতে বড় আলেম হয়, তার নাতি পোতা তার বন্ধু বান্ধব যেন তার জন্য দামি হয়। শুধু একবার সভাপতি বলবে হুজুর আমার দরকার।